আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে যখন আগুনের মধ্যে পোড়ায় ছাই যখন উড়ায় দিল, ফাজামাহুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ তাবারক তাআলা সমস্ত ছাইকে অর্ডার করলেন, হুকুম করলেন, হে ছাই সব একত্রিত হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। যে ছাই আগুনের মধ্যে, যে ছাই বাতাসের মধ্যে, যে ছাই নদীর মধ্যে, সব ছাই একত্রিত করে আগের মতো মানুষ বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তুমি এই কাজটা কেন করছাও? এত বড় পাপের কাজ কেন করলা? তখন বলতেছে রব্বুল আলামিন, শুধুমাত্র আপনার ডরে আমি এই কাজটা করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ডরে। আমি জানি যদি আমি বাইসা থাকি বা আমাকে যদি আমান রাখেন, আমি যদি তাজা থাকি বা আমাকে যদি জিন্দা করেন, আবার তো আমার হিসাব কিতাব করবেন, হিসাব নিকাশ নেবেন। এই ডরে যাতে আমার কোনো নিঃশ্বাস পর্যন্ত পায়েন না, এই হিসাবে আমি আমার সন্তানদের দেখে ওসিয়ত করছিলাম। আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দা তুমি যদি আমার ডরে এতটুকু কাজ করে থাকো, তাহলে ভালো করে শোনো, ফাতালাক্কাহু বিরহমাতি, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতা আমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবং তোমাকে মাগফিরাত করে দিলাম, বিনা হিসাবে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ মাপের নিয়তে এখানে আসছি তো, হ্যাঁ দেখেন উনি কিন্তু এতটুক বড়াইছে যে আল্লাহ আমাকে আবার জিন্দা করব, আবার হিসাব কিতাব নিব। আমরা কিন্তু পুরা দীর্ঘ বিশ্বাস আছে আমাদের মধ্যে যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আবার মরার পরে আবার জিন্দা করবে। এইখানে আসছি গুনাহ মাফের জন্য, আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদেরকে নিষ্পাপ বানায় বাড়ির মধ্যে পৌঁছায় যায়। এখন যদি বলা হয় যে কার বাবা নাই, অনেক মানুষ হাত তুলবে যে আমার বাবা নাই। যদি বলে কার মা নাই, বলে আমার মা নাই। কার দাদা দাদি নাই, আমার দাদা দাদি নাই। এরকম মানুষ এখানে বাড়াইবো না নাই? হ্যাঁ, তাইলে এই যে বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, তারা কোথায় আছে? অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আপনারা দুনিয়ার জমিনে আছেন, অন্ধকার কবরের মধ্যে তারা আছে। তারা একটা বহুত বড় আশা নিয়ে আছে। আজকে এই ঝালালালকা বানাত মাদ্রাসার মধ্যে যে সভা হইতেছে, এই সবার মধ্যে আপনারা বসছেন। আর যে দাদা চলে গেছে, যে দাদি চলে গেছে, যে মা চলে গেছে, বাবা চলে গেছে, তাদের জন্য যদি আজকে আপনারা কোনো ব্যবস্থা করে যাইতে পারেন, তারা কবরের মধ্যে শান্তিতে ঘুমাইতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই মাহতারাম দোস্ত, মক্কা নগরীর মধ্যে একজন মেয়ে মানুষ, যার 8 বছরের একটা সন্তান, মাত্র 2-3 মিনিট আমার বক্তব্য শেষ দিব। 8 বছরের একটা সন্তান রাইখা বাবা বিদায় নিছে, অর্থাৎ চলে গেছে। মানুষটা ছিলেন বেধর্মী ছিলেন। ওই মানুষটা চলে যাওয়ার পরে 8 বছরের সন্তান, তার মা জননী বাড়ি বাড়ি কাম করে নিয়ে ওই যতটুক পায় অতটুক দিয়ে ওই সন্তানকে লালিত পালিত করে। মহতারাম দোস্ত আজিজ, ওই 8 বছরের সন্তান বলতেছে, মাগো মক্কার মধ্যে সব মেয়ে মানুষগুলো দেখি ভালো ভালো পোশাক পরিধান করে, মাগো তোমার কি ভালো কোনো পোশাক নাই? তোমার কি ভালো কাপড় পিন্দিতে মন চায় না? বলতেছে, বাবারে আমার তো মনে চায়, কিন্তু কোথায় পাইবো? তোমার বাবা তো অন্ধকার কবরে, তোমার বাবা তো মারা গেছে। আমি যতটুক পরিমাণ মানুষের বাড়ি কাজ করে বেনিফিট পাই, অতটুক দিয়ে তোমাকে চালাই, তোমাকে খরচ দেই। বলতেছে, মাগো আমার খরচের কোনো দরকার নাই, মা তোমার শরীরের মধ্যে ছেঁড়া জামা, তুমি কাপড় কেন, আমাকে আর লালিত পালিত করার দরকার নাই। বলতেছে, না বাবা, তুমি যখন বড় হইবা, তুমি কামাই করা শিখবা, তোমার কামার টাকা দিয়ে আমি নতুন কাপড় কিনব। কই সুবহানাল্লাহ। মায়ের কত বড় আশা যে তোমার কামার টাকা দিয়ে আমি নতুন কাপড় কিনব। তখন ওই 8 বছরের সন্তান বলতেছে, মাগো আমার বাবা চলে যাওয়ার পর সব সম্পত্তি তো আছে আমার চাচার বাড়িতে, মা একটু অনুমতি দাও, আমার চাচার বাড়িতে আমি চলে যাই, আমার চাচার কাছে শুধুমাত্র আমি একটা চাদর চাইবো তোমার লজ্জাস্থানকে ঢাকার জন্য। তখন মা বলতেছে, বাবারে তোমার চাচার খবর আমি ভালো করে জানি, তোমার চাচার কাছে যাইও না, তোমার চাচা তোমাকে চাদর দিবে না। বলতেছে, মাগো অনুমতি যদি দাও আমি আমার চাচার কাছে চলে যাব। অনুমতি না, চাচার কাছে গেলেন, যায় বলতেছে, চাচা আমার মায়ের শরীরের মধ্যে কাপড় নাই, পুরান কাপড় পরিধান করে থাকে, চাচা আমার মায়ের জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, একটা চাদরের ব্যবস্থা করে দেন। তখন ওই চাচা, নিষ্ঠুর চাচা বলতেছে, তোমাকে তো আমি চিনি না, আমার দুনিয়ার জমিনে বাতিজা বলতে কেউ নাই। এরকম নিমক হারাম নিষ্ঠুর চাচা দুনিয়ার জমিনে এখনো আছে না? নাই?
হাজার হাজার আছে। চাচা বলতেছে যে তোকে আমি চিনি না, আমার ভাই বলতে কেউ নাই, আমার ভাতিজা বলতে কেউ নাই, দূরে সরে যাও। এই কথা বলে চাচা ওই ভাতিজাকে এমন মায়ের মারছে যে শরীরে রক্তাক্ত করে দিছে। অবশেষে লেখছে যে একটা পাথর হাতের মধ্যে মাথার মধ্যে আঘাত করছে, মাথার চান্দি ফাইটা রক্ত পড়তেছে গলগলা। আর বলে চাচা আমাকে মাইরো না, চাচা আমার বাবা অন্ধকার কবরের মধ্যে আছে, চাচা গো আমাকে মাইরো না, যদি আমাকে কাপড়ই না দিবা আমাকে মারার দরকার নাই, আমি চলে যাব, আমার মায়ের কোনো কাপড়ের দরকার নাই। এই বলে রাস্তাটা যখন যাইতেছে একজন মানুষ বলতেছে কোথায় গেছিলা? বলে আমার চাচার কাছে একটা চাদরের জন্য। বলে চাচা চাচা বলে কোনো লাভ নাই, দুনিয়ার জমিনে আপন কেউ নাই, আপন যদি আছে একজন মানুষই আছে, ওই যে কাবা ঘরের ওখানে বসে আছে যার নাম মোহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। ওইখানে চলে যাও, ওইখানে যায়া তোমার চাদরের কথা বলো, তোমার মায়ের চাদর ওই মোহাম্মদই দিতে পারে। ওই 8 বছরের সন্তান বাড়িতে গেছে, যাও পরে মা জননী ওই যেই জায়গার মধ্যে জখম হয়েছিল ভালো করে ধুইয়া মুছা সাফাই করে দিয়া বলতেছে বাবা তোরে না বললাম যে তুই যাস না তোর চাচার কাছে? বলতেছে মা গো আমি আরো একজন মানুষের অনুসন্ধান পাইছি যার কাছে গেলে চাদর পাওয়া যাইবে। বলতেছে যে না না না, কোথায় যাইতে দিব না, তকা আমার চাদরের আর দরকার নাই, লাগবো না আমার নতুন কাপড় চোপড়। তখন বলতেছে মাগো ওই জায়গার মধ্যে কাবা ঘরের ওখানে বলে একজন মানুষ আছে। বলে কে? বলে যার নাম মোহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মেয়েটা বলতেছে যে না মোহাম্মদের দরবারে যায় না, মোহাম্মদের কাছে যায় না, মোহাম্মদ একজন পাগল, মোহাম্মদ একজন গোলক, মোহাম্মদ একজন একবারে পাগল, তোমাকে জাদু করবে, তোমার ওখানে যাওয়ার দরকার নাই। বলতেছে মা অনুমতি দাও, শুধুমাত্র কয়েকটা মিনিটের জন্য আমি ওখানে যাব। তখন 8 বছরের সন্তান অনুমতি নিয়ে ওই কাবা ঘরের চতুর্পাশে ঘুরে বহুত মানুষ বসা, কিন্তু কারো দিকে নজর পড়ে না। 8 বছরের সন্তান একটা মানুষের দিকে বারবারে দেখে আর তার দিকেই মন চায়। আর উনি বলতেছে কেমন জানি ওই মানুষটার নাকের মধ্যে নূর চমকিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নূর চমকিতেছে। ওইখানে যায় ঘাড়ের মধ্যে হাত রেখে বলতেছে আপনি কি মোহাম্মদ? জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি মোহাম্মদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে তাকাইছে, তাকানোর পরে বলে হ্যাঁ আমি তো মোহাম্মদ। বাবা তুমি কে? বলে আমি একজন ইতিম, আমার বাবা নাই, আমার বাবা নাই, কিন্তু আমার মায়ের শরীরের মধ্যে ছেঁড়া জামা, একটা চাদর যদি থাকে আপনার কাছে আমার মায়ের জন্য দিতে পারেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও জিজ্ঞাসা করুন না কোন ধর্মের মানুষ তুমি, কোন ধর্মের মানুষে একবারও জিজ্ঞাসা করুন না। যখনই বলছে আমি ইতিম, আল্লাহ রাসূল ঝাঁপ করে দাঁড়ায়া তাকে কোলে তুলে নিয়ে বলতেছে যে বাবারে আমি একটা ইতিম, কি আমাকে শোনাইলা? আমি একজন ইতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আর ইতিমের কথা শুনলে আমি থাকতে পারি না। বাবা তুমি আমাকে যদি বলছো ইতিম, আমার আর কোনো দরকার নাই, আমার শরীরের মধ্যে যে চাদরটা আছে এই চাদরটা নিয়ে তোমার মায়ের গায়ে তুলে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা তুইলা দিলেন। ওই সন্তানটা দৌড়াইছে ওই মায়ের কাছে, যে মা বলছিল মোহাম্মদ পাগল, মোহাম্মদ গোলক, ওই মায়ের কাছে যা বলতেছে মাগো তুমি যেটা বলছিলে সেটা না, মোহাম্মদ একজন খুব ভালো মানুষ, এই যে তোমার জন্য চাদর দিছে। নিজে হাতে চাদর পরাই দিলেন মায়েকে। মায়ে বলতেছে আমি অনেক মানুষের কাছে অনেক কথাই শুনছিলাম বাবা, আজকে বিশ্বাস হলো যে মোহাম্মদ একজন আল্লাহর খাঁটি নবী। জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছে বাবারে আমি আর কিচ্ছু চাই না, তুমি দৌড়াও, তাড়াতাড়ি যাও, যায় বলো আমি এবং আমার মা মোহাম্মদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত, আজ বলার উদ্দেশ্য এই জায়গার মধ্যে অনেক ইতিম আছে, অনেক ইতিম বাচ্চারা আছে, মেয়েরা আছে, তাদের পাশে যদি থাকতে পারেন, আল্লাহ রাসূল বলছে যারা ইতিমের পাশে থাকে তারা যেন আমি নবীর পাশে থাকলো, ইতিমের মাথার উপরে যারা হাত বোলালো সে যেন আমি মুহাম্মাদের মাথার উপর হাত বোলাইলো। আর একজন বাবা হারা মা হারা সন্তানের উপর খালে যদি এরকম করে হাত রাখে, তার মাথার মধ্যে যতগুলা চুল আছে ততগুলা চুলের পরিমাণ তার নেকি তার আমলনামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসি তো, ভালোবাসি, কেরা কেরা ভালোবাসি দুই হাত দিয়ে আল্লাহকে দেখা দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করো, নিষ্পাপ বানায় বাড়ির মধ্যে পৌঁছায় দিও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।